আসসালামু আলাইকুম। আবারও সকাল সকাল বাজার চলে আসছে। এখানে টুকটাক কিছু বাজার করা হয়েছে, আর বাজারটা করছে আমার দুলা ভাই, মানে আমার ননাসের হাজব্যান্ড। তো এখানে বাড়ির জন্য কিছু বাজার করা হয়েছে, প্লাস আরও টুকিটাকি কিছু অন্য একটা প্রোগ্রামের জন্য বাজার করা হয়েছে। আর প্রোগ্রামটা হচ্ছে ছোটোখাটো করে একটু মিলাদ করা হবে আমাদের বাড়িতে। তো মিলাদটা করা হয়েছিল ডিসেম্বরের 25 তারিখে, 25শে ডিসেম্বর। আর আমার মানে শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদটা করার আমরা প্ল্যান করছি। তো সেই মিলাদ উপলক্ষে টুকটাক কিছু বাজার করা হয়েছে, শুকনা যে বাজারটা হয় না, সেটাই করা হয়েছিল আর কি। মানে আগের দিন করে রাখছি, পরের দিন আর কি যেন কোনো ঝামেলা না হয়। আচ্ছা, এইখানে হচ্ছে একটু রান্না বান্না হইতেছে, সকালের খাওয়ার প্রস্তুতি চলতেছে। সকালে কেউ ভাত খাবে, কেউ পিঠা খাবে। সবাই তো আর পিঠা খেতে ভালোবাসে না, ভাতটাই ভালোবাসে। আর যারা ভাত খাবে না তারা পিঠা খাবে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু লাল শাক বেছে নিয়েছিলাম, তো লাল শাকটা ধুয়ে রান্না করা হবে। আর এখানে সুরমা মাছ রান্না করা হয়েছিল। আর একটা ভাজি করা হয়েছিল, সব ধরনের সবজি দিয়ে সুন্দর করে একটা ভাজি করা হয়েছে। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি বসে বসে পেঁয়াজ রসুন ছুলতেছিল, যেটা ওনার কাজ। বাড়িতে শাশুড়ি এগুলা করে, মানে শুকনা যে কাজগুলো হয় না, সেগুলো আমার শাশুড়ি করে। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে বললাম সুরমা মাছ রান্না করা হয়েছে, আমার ননাস রান্না করছিল। তো এখানে মানে সুরমা মাছটা পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে একটু হালকা গ্রেভি করে রান্না করা হয়েছে। আর সব ধরনের সবজি একটা ভাজি করা হয়েছে আর কি। আর এখানে ওই যে পিঠা বানাইছিলাম, মানে আগের দিন রাতের বেলা পিঠাগুলো তৈরি করা হয়েছিল পরের দিন সকালে খাওয়ার জন্য। আর এই পিঠাগুলো না সচরাচর কিন্তু ঠান্ডা হলেই ভালো লাগে, মানে বাসি পিঠাটা বেশি ভালো লাগে আর কি। এখানে হচ্ছে সিমুই প্লাস পুলি পিঠা একসাথে আর কি দুধে ভিজানো হয়েছিল, পুলি আর সিমুই পিঠা। আচ্ছা, যাই হোক, এখন যারা যারা পিঠা খাবে তাদেরকে পিঠা দিয়ে দিব, আর যারা যারা ভাত খাবে তাদেরকে ভাত দিয়ে দেব। এখানে আমার মেয়ে পিঠা নিচ্ছে, তারপরে আমার দেবরের ছেলে পিঠা নিচ্ছে, ওরা খাবে। আর আমার ননদের ছেলে আর ননাসের মেয়ে খাবে ভাত, তো ওদেরকে ভাত দিয়ে দিলাম। আর আমার মেয়ের কিন্তু ওইভাবে পিঠার প্রতি আকর্ষণ নাই, জাস্ট চোখে দেখছে বলে মানে ওর খেতে ইচ্ছা হয়েছে আর কি। তো অল্প একটু পিঠা দিছিলাম, তার মধ্যে আর কি একটুখানি পিঠা খেয়ে রেখে দিছে, বাকিটা ওইভাবেই ছিল। পরবর্তীতে আর কি কে যেন খাইছে, আমি যাই না, সঠিক ভুলে গেছি আর কি। আর এখানে আমার জন্য আমি একটু পিঠা নিয়ে নিছি। আমিও কিন্তু ওইভাবে পিঠা খুব একটা লাইক করি না, মানে সামনে পড়ছে তাই একটু খাইতেছি আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর কি একটা প্লেটে করে খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার কাছে খুব ভালোই লাগতেছিল, মজা লাগতেছিল, কারণ একটাই, সেটা হচ্ছে মিষ্টিটা একদম পরিমাপ করা ছিল আর কি, মানে মাপে মাপ ছিল। আমি অতিরিক্ত মিষ্টি খেতে পারি না, অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে বোধহয় আমি খেতে পারতাম না। তো মোটামুটি অনেকখানি কি খাইছি, এতটাও আমি খাই না, তবে অনেকখানি খাইছি। আলহামদুলিল্লাহ, পিঠাটা অনেক টেস্টি ছিল। তো সবাইকে আর কি পিঠা দেওয়া হয়ে গেছে, মানে যারা যারা আর কি পিঠা খাবে তাদের সকলকে পিঠা দেওয়া হয়ে গেছে। আর এইদিকে আবারও কাটাকাটি করতে বসছি, দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন তো করতে হবে, তাই না? আর এখানে বেল আলু নিছি, নোনাস মানে বেল আলু এনে দিছে, বলতেছে সবজির সাথে বেল আলু আর কি দিতে, মানে একটা তরকারি করা হবে আর কি, সব ধরনের মানে সবজি দিয়ে একটা সবজি ডাল করা হবে। আর সেই সবজি ডালটা আমার বড় যা রান্না করবে। আমার বড় জায়ের হাতের সবজি ডাল খেতে ভীষণ মজা লাগে। তো বাড়িতে মানে যা যা ছিল আর কি সবজি, সব টুকটুক করে আর কি আমি কেটে নিতেছিলাম। আর এইখানে ওই যে বিচ্ছুরা আমার বিচ্ছু বাহিনী বসে বসে ক্যারাম খেলতেছিল। আর সাথে একজন মুরব্বী আছে, উনি আমার মামা শ্বশুর। আমার মামা শ্বশুর আসছে বাড়িতে, ওনাকে আর কি ডাকা হয়েছে। আমার মামা শ্বশুর আর কি ইলেকট্রিকের কাজ করে, তো ওনাকে দিয়ে একটু টুকটাক কাজ করানোর জন্য আর কি ডাকা হয়েছিল। সেইভাবে আর কি আসে না, আমরা মানে কাজের জন্য ওনাকে ডাক দেই, ডাক দিলে আর কি উনি আসে। যাই হোক, আমার ঘরে আর কি একটা লাইট লাগানোর প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন ছিল, তাই জন্য আর কি মামাকে ডাকছি, মানে ফোন করে ডাকছি। তো ফোন করার সাথে সাথে আর কি চলে আসছে, এরকম একটা মানুষ আর কি। আর উনি কিন্তু ইলেকট্রিকের কাজ জানা মানুষ, প্রায় অনেক বছর যাবত আর কি ইলেকট্রিকের কাজ উনি করে, বিভিন্ন জায়গায় আর কি
করে। আচ্ছা যাই হোক, আর এখানে আমি একটা টিউব লাইট লাগাবো, তাই জন্য আর কি মামাকে ডাকছিলাম। তো ঘরে তো অলরেডি একটা লাইট আসছে, তারপরও কেমন জানি একটু অন্ধকার লাগে। বাড়িতে আসলে আর কি ঘরে ঢুকলে আমার একটু প্রবলেম হয়, যেহেতু ঘরটা অনেকটা বড়, তো একটা লাইটে না হয় না আর কি সব সময়। তাই ভাবলাম যে একটা বড় একটা টিউব লাইট লাগাই নিলে মানে আমার জন্য আর কি সুবিধা হবে। তো যেই কথা সেই কাজ, আপনাদের ভাইয়া হলো একটা টিউব লাইট এনে দিয়েছিল, তো সেটাই আর কি মামা লাগাইছে। আচ্ছা, আর এইখানে হলো ওই যে বললাম আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছোট করে একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হবে মানে বাড়িতে। তো সেই উপলক্ষে আর কি আগের দিন আর কি কিছু মুরগি আনা হয়েছে। এখানে অনেকগুলো মুরগি আনা হয়েছে, বড় বড় সাইজের অনেকগুলো আর কি মুরগি আনা হয়েছে, প্রায় 20 থেকে 25 কেজি। 20 থেকে 25 কেজি বলতে 25-26 কেজি এরকম হবে আর কি, যতটা আমি মানে শুনছিলাম 25 থেকে 26 কেজি আর কি মুরগি। তো আমি আর আমার ননদ মিলে মুরগিগুলো আর কি এখন খুব সুন্দর করে আর কি কেটে ধুয়ে একদম ফ্রিজেই রেখে দেব, পরের দিন সকালবেলা আর কি নামায় রান্নাবান্নাটা হবে। তো মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যেই মিলাদ মাহফিলের আয়োজনটা করছিলাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।